This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নজর রাখি পরবর্তী খবরে। চট্টগ্রাম কোর্টে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং অন্যান্য সনাতনীদের তিনি আইনি সহায়তা করতে চান, কিন্তু আইনি সহায়তা করতে এসে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হলো বিশিষ্ট আইনজীবী রবীন্দ্র ঘোষকে। কাদের দ্বারা তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন? বিএনপি এবং জামাতপন্থী আইনজীবীদের দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, চট্টগ্রাম কোর্টে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং জেলবন্দি যে সমস্ত সনাতনীরা রয়েছেন তাদের আইনিভাবে সহায়তা করতে চান তিনি, কিন্তু সেই সহায়তা করতে এসে রীতিমতো শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছে বিশিষ্ট আইনজীবী রবীন্দ্র ঘোষকে। বিএনপি এবং জামাতপন্থী আইনজীবীদের দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন তিনি, এবং তার বক্তব্য একবার শোনাবো আপনাদের। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যতীত আমি মানবাধিকারের সভাপতি। আমি এসেছিলাম গতকালকে ঢাকা থেকে চট্টগ্রামে চিন্ময় প্রভুর মামলা সহ আরো কিছু আইনজীবীর বিরুদ্ধে যে কতগুলো মামলা নেওয়া হয়েছিল তাদের আইনগত সহযোগিতা করার জন্য এসেছিলাম ঢাকা থেকে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে যে ঘটনা হলো এটা অত্যন্ত বেদনাদায়ক। এবং কি বলবো, আমি জজ সাহেবের কাছে যখন আমি তিনটে অ্যাপ্লিকেশন মুভ করতেছিলাম তখন আমাকে অনেক লয়ার আমার অ্যাপ্লিকেশনগুলো মুভ করে আমার পিছন দিক দিয়ে দু একজনে ধাক্কা দিয়েছে। আমার কথা হলো, আমরা যারা মানবাধিকার করি, মানুষের সহযোগিতা করি, বলতে পারো যে এটা নিরপেক্ষ, উইদাউট এনি কনসিডারেশন। আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো আমি কিন্তু এগিয়ে আসতাম। এই যে আজকে যে ঘটনাটা হলো অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে, এবং তারা সন্ত্রাসী অবস্থা করে জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে, ওটা দেখেন, ওটা দেখেন, ওইটা নয়, এটা নয়, সেটা নয়, এই সমস্ত কথাবার্তা, যার ফলে জজ সাহেব চেয়ার থেকে উঠে চলে গেছে, ধাক্কা দিয়েছে। আইনজীবী রবীন্দ্র ঘোষ তার ঠিক কি বক্তব্য সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং তিনি রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলছেন, সনাতনী সংখ্যালঘুদের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা যদি কোনো মুসলিমের সঙ্গে ঘটতো ওপার বাংলাতে একজন মানবাধিকার কর্মী হিসাবে, কিন্তু তিনি তাদেরও পাশে দাঁড়াতেন। আইনজীবী হিসাবে যেভাবে অন্যান্য আইনজীবীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করেছেন সেটা নিয়ে তিনি রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ আইনের হয়ে যারা লড়াই করবেন তাদের তো জাত ধর্ম দেখে লড়াই করা উচিত নয়, তারা আমজনতার জন্য লড়াই করবেন। তাই একজন আইনজীবী হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে অপর আইনজীবী থেকে বা অপর আইনজীবীদের থেকে এই ধরনের ব্যবহার তিনি কখনো আশা করেন না, সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। আপনারা জানেন যে চট্টগ্রাম কোর্টে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তার জামিনের আবেদন করা হয়েছিল, আগাম জামিনের আবেদনের শুনানি করা হয়েছিল, সেটা রীতিমতো খারিজ হয়ে গিয়েছে এবং প্রায় 1 মাস তাকে জেলে কাটাতে হবে। জানুয়ারি মাসের 2 তারিখ রয়েছে মামলার পরবর্তী শুনানি, এবং সেটার পর দেখা যায় যে বাংলাদেশ কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। সংখ্যালঘুদের ওপরে নির্বিচারে অত্যাচার চলতে থাকে ওপার বাংলাতে, আর তার আঁচ এসে পৌঁছেছে আমাদের এখানে। আমাদের এখানে সংখ্যালঘু যারা রয়েছেন, যারা সনাতনী রয়েছেন, তারা কিন্তু ওপার বাংলার ঘটনা প্রতিবাদ করে মিছিল করেন, বিভিন্ন রকমের প্রতিবাদ সভায় অংশ নেন, এবং সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরি। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি আমরা দেখি যে বনগাঁর পেট্রাপোল সীমান্ত, তারপর উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা সীমান্ত, সেখানেও সমবেত হয়েছিলেন, এবং সনাতনীরাও শুভেন্দু অধিকারীর ডাকে সেখানে জমায়েত হয়েছিলেন। এবং তারপরেও আমরা দেখছি যে ওপার বাংলাতে সংখ্যালঘুদের ওপরে ক্রমাগত সেই অত্যাচার চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, আমরা একটা বক্তব্য শোনাছিলাম আইনজীবী রবীন্দ্র ঘোষের। তার বক্তব্য যে তিনি গিয়েছিলেন চট্টগ্রাম কোর্টে চিন্ময় কৃষ্ণ দাস এবং অন্যান্য জেলবন্দি সনাতনীদের সাহায্যের জন্য, কিন্তু কোথাও গিয়ে সেখানে তাকেও অন্যান্য আইনজীবীদের দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়েছে। আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, দেখুন, মানে যারা উকিল হয় বা আদালতে যারা প্র্যাকটিস করে তাদের একটা শপথ নিতে হয়, সেটা ডাক্তারদের যেমন শপথ নিতে হয় ওদেরও নিতে হয়। সেখানে পরিষ্কার বলা আছে, আমি কারোর সঙ্গে বৈষম্য করবো না এবং সব মানুষের জন্যই আমি 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 কথা বলবো, সব মানুষের প্রতি শ্রদ্ধা জানাবো। এটাই হচ্ছে যে উকিলদের কাজ।
এই কাজটাই রবীন্দ্রনাথ বাবু করছেন। এত বিপদ হওয়া সত্ত্বেও, মারধর হুমকির ভয় থাকা সত্ত্বেও উনি দেখা যাচ্ছে যে উনি ইয়েদের জন্য, ওনার যে যারা ক্লায়েন্ট অর্থাৎ চিন্ময় প্রভু এবং অন্যান্যদের জন্য উনি চট্টগ্রামে জেলে গেছেন এবং সেখানে ওকালতনামা সই করার চেষ্টা করছেন। কিন্তু ওনাকে বাধা দিচ্ছে অন্য উকিলরা। বোঝা যাচ্ছে সেই সমস্ত উকিল যারা বাধা দিচ্ছে তারা হচ্ছে যে উকিল হওয়ার যোগ্য তারা নয়। উকিল হতে গেলে যে ন্যূনতম যে সমস্ত ধ্যান ধারণা থাকা দরকার তাদের নেই। তারা এক ধরনের গুন্ডা প্রকৃতির মানুষ, আইনের ব্যবসায় নেমেছে এবং এটা শুধু তারা দেশের ক্ষতি করছে না, পুরো আইন ব্যবসা, আইন যেখানে ন্যায়ের প্রতি নিষ্ঠা, সেই জায়গাতেই তারা আঘাত দিচ্ছে। তো যাই হোক, এই রবীন্দ্রনাথ ঘোষের মতন মানুষ আছেন বলেই এখনো পর্যন্ত মানুষ আশা করতে পারে ন্যায় বিচার হয়তো পাবে। এবং যারা ভয় পাচ্ছেন, আজকের দিন রবীন্দ্রনাথ বাবুর একটা দৃষ্টান্ত হয়ে থাকলেন যে ভয় পেলে চলবে না, নিজের দায়িত্ব নিজের কাজ করতে হবে। এবং যদি বাংলাদেশের সব সংখ্যালঘু মানুষ এবং অন্য মুক্তমনারা যারা আছেন তারা যদি ভয় ছেড়ে এগিয়ে আসতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ একটা নতুন পথ দেখতে পারবে। এই ভয়ে ঘরে বসে থাকলে কিন্তু সব আটকে যায়। রবীন্দ্রনাথ বাবু একটা নতুন দিশা হয়ে থাকবেন বলে আমার মনে হচ্ছে। আমি আশা করব উনি ওকালতনামা পাবেন এবং আশা করব উনি ওনার যে দায়িত্ব উনি সেটা সম্পূর্ণরূপে পালন করতে পারবেন। হ্যাঁ, রাজাগোপাল বাবু, আপনি যেটা বললেন যে আইনজীবীদের একটা শপথ নিতে হয়, ডাক্তারদের যেমন শপথ নিতে হয় ঠিক তেমনই আমরা যে বক্তব্যটা শোনাচ্ছিলাম আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ, তিনি বলছেন যে শুধুমাত্র সনাতনী বা সংখ্যালঘু নন, যদি কোনো মুসলিমও আক্রান্ত হতেন তিনি কিন্তু তার পাশে গিয়ে দাঁড়াতেন। এবং তার উপরে যেভাবে শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়েছে, যিনি জাজ ছিলেন তিনিও রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, এটাই যেটা উনি করছেন, এটাই তো মানে উকিলের কাজ, সেটাই উনি করছেন। তিনি একটা সত্যিকারের দৃষ্টান্ত হয়ে থাকবেন সারা পৃথিবীর সব যারা আইনের ছাত্রদের কাছে, যে কি করে ন্যায় বিচার দিতে গেলে কি কি জিনিস করতে হয় সেটা রবীন্দ্রনাথ ঘোষ শিখিয়ে দিলেন। এটাই তো আনন্দের, এটাই তো আমাদের কাছে গর্বের যে রবীন্দ্রনাথ ঘোষের মতন একজন মানুষ আছেন, তিনি বাংলা ভাষায় কথা বলেন, তিনি একজন সংখ্যালঘু মানুষ, নির্ভয়ে বাংলাদেশে ওনার যে পেশা সেটা তিনি করার চেষ্টা করে যাচ্ছেন। একদম তাই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। এবং যে খবরটায় আমরা এই মুহূর্তে আলোকপাত করেছি, চট্টগ্রাম কোর্টে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং অন্যান্য জেলবন্দী যে সমস্ত সংখ্যালঘু বা সনাতনী রয়েছেন তাদের আইনি সহায়তা দিতে তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ, কিন্তু তাকে সেখানে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয় বিএনপি এবং জামাতপন্থী আইনজীবীদের দ্বারা, আর যেটা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবী।